দিল্লিতে বৃষ্টি পড়লে বাংলাদেশের সাথী ধরবেন, এই ধরনের আচরণ বাংলাদেশের মানুষ মেনে নেবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছে। অদ্যাবধি পর্যন্ত আমাদের একটা এমপিও কিন্তু সংসদে যায় না। সুযোগ কিন্তু বহুত ছিল, কিন্তু আমরা ওই খুনিদের, চাঁদাবাজদের, দুর্নীতিবাজদের এবং গুমকারীদের ক্ষমতায় যাওয়ার সহযোগী হই নাই, সিঁড়ি হিসাবে ব্যবহৃত হই নাই। সামনে আল্লাহর রহমতে হব না। পিলখানে হত্যা হবে, এটা বাংলাদেশের মানুষ আমরা দেখতে চাই না। আবার সেই চাঁদাবাজ আসবে, আবার সেই মার কোলগুলো খালি হবে, আবার আমাদের বাংলাদেশের সন্তানগুলো এতিম হবে, আবার বাংলাদেশের মানুষগুলো পঙ্গু হবে, আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে, আয়নাগার তৈরি হবে, পিলখানে হত্যা হবে, এটা বাংলাদেশের মানুষ আমরা দেখতে চাই না। যে যা বলেন, আমরা কিন্তু রাজনীতি করি দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছে। অদ্যাবধি পর্যন্ত আমাদের একটা এমপিও কিন্তু সংসদে যায় না। সুযোগ কিন্তু বহুত ছিল, কিন্তু আমরা ওই খুনিদের, চাঁদাবাজদের, দুর্নীতিবাজদের এবং গুমকারীদের ক্ষমতায় যাওয়ার সহযোগী হই নাই, সিঁড়ি হিসাবে ব্যবহৃত হই নাই। সামনে আল্লাহর রহমতে হব না। সেই হিসাবে পরিষ্কার বলছি, যারা নাকি বর্তমানে সংস্কারের ব্যাপারে গড়িমসি করছেন, যারা রাষ্ট্রীয় সংস্কারের ব্যাপারে গড়িমসি করছেন, বিচার যেন সুন্দরভাবে দৃশ্যমান না হয়। এ কাদের স্লোগান কারা চায়, এরা কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে। এরা কিন্তু আমাদের পাশের রাষ্ট্র ভারত চায় না। আর আপনাদেরও কিন্তু কার্যক্রম সেরকমই আমরা লক্ষ্য করেছি। এটা বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে। এখন আপনারা এই যে জুলাই সনদের আইনি ভিত্তি, সেখানে আপনি বিভিন্ন জায়গায় মৌলিক সংস্কারের নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন। সরকার গঠন করার পরে 2 বছরের ভিতরে পাশ করবেন। ও অন্তকে হাইকোর্ট দেখিয়ে লাভ নাই। এখন হাইকোর্ট কিন্তু আমরা সবাই চিনি। পিয়ার বলে আপনারা বুঝেনি না, খায় না, মাথায় দেয়। আর আপনারা জুলাই এই যে গণ অভ্যুত্থান হয়েছে, এই চেতনাও আসলে আপনারা বুঝতে পারেন নাই। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এখনো বোঝার চেষ্টা করে, এখনো বোঝার চেষ্টা করে। আপনাদেরকে আমরা খারাপ জানছি না, খারাপ বলছি না, কিন্তু দেশপ্রেমিক হন, মানব প্রেমিক হন, দেশকে গঠন করেন। দিল্লিতে বৃষ্টি পড়লে বাংলাদেশের সাথী ধরবেন, এই ধরনের আচরণ বাংলাদেশের মানুষ মেনে নেবে না। এটা কোনোদিন হতে পারে না, হতে দেওয়া যাবে না। এই জন্য আমি সকলকে তার আহ্বান জানাচ্ছি, এই পথ পরিবর্তনের জন্য। আমরা পরিষ্কারভাবে বলেছি, জুলাইয়ের সনদ আইনি ভিত্তি নির্বাচনের আগেই দিতে হবে। কারণ যারা নাকি শাহাদাত বরণ করেছে, পঙ্গু হয়েছে, আমরা যারা রাজপথে ছিলাম, এই সংবিধানের মাধ্যমে যদি বিচার হয়, ফাঁসি ফাঁসি। কথাটা বুঝেন নাই? যারা হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের কোলকে খালি করে, এরা তো পরবর্তীতে ক্ষমতায় আসার পরে বাই রুট যদি আবার সেই দোসররা এসে যায়, তখন কিন্তু বাংলাদেশকে তছনছ করে ফেলবে। এটা কিন্তু আমরা বুঝি। এই জন্যই পরিষ্কার বলছি, জুলাই সনদের আইনি ভিত্তি নির্বাচনের আগে দিতে হবে। আর যেগুলো ঢুকে নাই, পিয়ার হত্যা, ওই যে পিলখানার হত্যা, আমাদের শাপলা চত্বরের হত্যা, উল্লেখযোগ্য যেগুলো ঢুকে নাই, এগুলো জুলাই সনদের ভিতরে ঢুকাতে হবে। এরপরে আমরা পরিষ্কারভাবে বলছি যে আপনারা পিয়ার পদ্ধতির নির্বাচনে জাতীয় নির্বাচন দিতে হবে। বাংলাদেশের মানুষ এখন পিয়ার পদ্ধতির নির্বাচন চায়, কথা পরিষ্কার।